বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান। এই শুক্রবার রাতে স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিতে তাকে দলের শীর্ষ পদে অধিষ্ঠিত করা হয়। প্রায় ৮ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার পর পূর্ণাঙ্গ দায়িত্ব কাঁধে নিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের মধ্য দিয়ে বিএনপির সর্বোচ্চ পদটি শূন্য হয়। গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বয়ংক্রিয়ভাবেই দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার কথা। তবুও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে চেয়ারম্যান পদটি পূরণ করা হলো। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় সূচনা হলো। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপির ইতিহাসে তারেক রহমান চতুর্থ চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০ মে বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে তিনি নিহত হন। ওই সময় বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পান বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৮৪ সালের ১০ মে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। তখন থেকে টানা ৪১ বছর তিনি দলকে নেতৃত্ব দেন। তার হাত ধরে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় এই রাজনৈতিক দলে পরিণত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসেবে অল্প বয়সেই তারেক রহমান দলটির সঙ্গে জড়িত হন। ১৯৮৯ সালে তিনি বগুড়ার গাবতলী উপজেলা থেকে বিএনপির প্রাথমিক সদস্য হন। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রচার কাজে তিনি ভূমিকা রাখেন। দুটি নির্বাচনেই মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ছুটে বেরিয়েছেন। ২০০১ সালের নির্বাচনেও তারেক রহমান বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত ওই নির্বাচনের মধ্য দিয়েই তারেক রহমান রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে সক্রিয় হন। ২০০২ সালে বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব অর্পণ করেন। এরপর তিনি তৃণমূলে দলকে সুসংগঠিত করতে দেশব্যাপী নেতা, কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন। ২০০৭ সালে 111-এর নামে পরিচিত সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমান চরম নিপীড়নের শিকার হন। তাকে গ্রেফতার করে ব্যাপক নির্যাতন চালানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দেশ ছাড়তে বাধ্য হন। তখন থেকে তারেক রহমানকে টানা প্রায় ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়। ২০০৯ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাদণ্ড দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাদণ্ড দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেদিন থেকেই তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তখন থেকেই তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের ১.৫ দশকে চরম নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল ছিলেন। নানা ষড়যন্ত্র সত্ত্বেও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল দল। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সঙ্গে আসেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এরপর তারা তিনজনই একদিনে ভোটার হন। ৩০ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান মা বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পরপরই মাকে হারিয়ে শোকাতুর ছিলেন তিনি। এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন দলীয় কর্মকাণ্ড। প্রথমবারের মতো এবার নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই দলের চেয়ারম্যানের গুরু দায়িত্ব গ্রহণ করলেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।